আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 24শে মার্চ 2025 রোজ সোমবার। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসতে পারে শক্তিশালী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি। এছাড়া আগামীকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আগের মতো শুরু হয়ে যাবে তীব্র সেই ভ্যাপসা গরম। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট পাওয়া গেল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতে একটু স্যাটেলাইট রাডার থেকে দেখে নেব দেশের মেঘের কি পরিস্থিতি রয়েছে, নতুনভাবে কি কোনো নিম্নচাপের মেঘ তৈরি হচ্ছে কিনা। তো দেখুন, এই মুহূর্তে রাজশাহী, খুলনা এবং রাজধানী ঢাকার আশেপাশ দিয়ে দু এক অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে বিশেষ করে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ আমরা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তো এই যে বরিশাল, এরপর বরগুনা, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে কলাপাড়ার আশেপাশ দিয়ে আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং এদিকে মতিরহাট, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, চৌমোহনী, ফেনী, এরপর ফটিকছড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে লংকদু দেখতে পাচ্ছেন। চট্টগ্রামের আশেপাশ দিয়ে আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। বাকি এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু সকালের দিকে মেঘলা থাকলেও রাতের দিকে এসে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। তো আগামীকালও তেমন কিন্তু আর এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এইসব অঞ্চলগুলোতে থাকছে না। সিলেট বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ আমরা এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এই হলো এই মুহূর্তে স্যাটেলাইটের রাডারের পরিস্থিতি। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেটে চলে যাব। তো প্রিয় দর্শক, দু এক অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের দু একটা গ্রাম অঞ্চলে এটি এমন পরিস্থিতি দেখাচ্ছে রাডারে। এছাড়া যে খুলনা, বরিশালের দিকে আবহাওয়া একটু মেঘলা থাকতে পারে। বাকি আগামীকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখা মেলার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কিন্তু তীব্র ভ্যাপসা গরম বাড়বে। রাজধানী ঢাকা বিভাগ থেকেও প্রত্যেকটা অঞ্চলের আকাশ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, তেমন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে রাডারে নেই। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি, কলকাতা থেকে শুরু করে দেখুন মুর্শিদাবাদ পর্যন্ত এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়, আইজল, ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলেই কিন্তু মেঘের কোনো আনাগোনা নেই। সে সাথে বৃষ্টিপাতেরও তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। তো 24 তারিখের আপডেটে চলে আসলাম। 24 তারিখ থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে। 25 তারিখ এবং 26, এরপর 27, 28, 29, 30 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 30 তারিখের পর খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলি এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই দিন সম্ভবত ঈদের আগের দিন বা ঈদের দিন হতে পারে। তো এই সময়টাতে কিছুটা কিন্তু আকাশ মেঘলা থাকবে দেশের দক্ষিণাঞ্চলে। তবে উত্তর পশ্চিমাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে তেমন মেঘের আনাগোনা থাকবে না। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 30-31 তারিখের পর থেকে। তো এই হলো আবহাওয়া পরিস্থিতি। তেমন আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে না। আগামীকাল থেকে আসবে ব্যাপক ভ্যাপসা গরম। তো কোন কোন অঞ্চলের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা সেটি এক নজরে দেখে নেব। তো প্রিয় দর্শক, দেখুন আগামীকাল রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে যাই, তো দেখুন কক্সবাজার জেলা থেকে শুরু করে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা থেকে শুরু করে হাটহাজারী, এরপর চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা জেলার তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া বরিশাল, রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আমাদের হাতে থাকা আবহাওয়ার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।